এই যে আমার আরেকটি ভাই, আমরা বাঙালি ভাই কলকাতার। তো হাই বলে দাও দাদা আমার এই ভিডিওতে। হ্যালো গাইস, হাই, সবাই কেমন আছেন? দাদা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর দোয়া করবেন আমাদের জন্য, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য যদি দোয়া করে, আসলেই দোয়া করা উচিত। আমরা যেহেতু রেমিটেন্স যোদ্ধা, আমরা এই দেশের থেকে পয়সা কামাই করে দেশে পাঠাই। আমাদের এই পয়সাগুলো থেকে সরকার ট্যাক্স পায়, রেমিটেন্স পায়, এতে দেশের উন্নত হয়। এই জন্য আমাদের জন্য দোয়া করা উচিত, এটাই সত্য। তো দাদা এখন আমি বলছিলাম না আপনাদের যে 6টার থেকে 8টা পর্যন্ত ওয়ার্কারের খালি আসা যাওয়া থাকবেই, রাস্তায় আনাগোনা থাকবে। আর সবাই এই যে দেখেন সবাই বসে আছে। এই কোম্পানিটা নতুন, কেবল নতুন স্টার্ট করছে, কিন্তু এখনও মূল কাজ শেষ করতে পারে নাই। তো ওয়ার্কশপের কাজ চলতেছে, কিন্তু এর ভিতরে যে কী কাজ হবে এখনও ওইটা শুরু করে নাই এবং আমরাও জানতে পারি নাই। পাঁচটার থেকে স্টার্ট হয় পাঞ্চিং, তারপরে গিয়ে আপনার 6টায় শেষ হয়ে যায়। পাঞ্চিং শেষ হয়ে যায় 6টার পরে যদি পাঞ্চিং কেউ করে তাকে কাটিং করা হয়। পয়লা ফার্স্টে ওয়ার্নিং দেওয়া হয়। ওয়ার্নিংয়ের পরে যদি শুধরায় যায় তাহলে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আর যদি না শুধরায় এভাবে বিলম্ব করতেই থাকে, লেট করতেই থাকে। আর এই পাঞ্চিংয়ে লেট যদি পায়, অফিস স্টাফ যে পাঞ্চিং কন্ট্রোল করে, সে যদি পায় তাহলে ঘন্টা কাটিং করবে। এখন ঘন্টাতে কয় ঘন্টা কাটিং করে এটা সম্ভবত আমি ঠিক বলতে পারি না, তারপরেও যতটুকু খুব সম্ভব 2 ঘন্টা করে কাটিং করে। তো আমরা ওয়ার্কশপের ভিতরে যারা কাজ করি তারা 5টা থেকে পাঞ্চিং স্টার্ট করে, একবারে 6টার সময় একদম শেষ, লাস্ট টাইম 6টা। আর অফিসের ভিতরে যারা কাজ করে তারা 7:30টা থেকে পাঞ্চিং স্টার্ট করে, হয়তো বা 9টা পর্যন্ত আমি দেখছি, কিন্তু আমি জানি যে 8টা পর্যন্ত তাদের লাস্ট টাইম। আর এই দেখেন আমার সব ভাইরা ডিউটিতে যাচ্ছে, বাস ভরে, সব ওয়ার্কার বাস ভরে যাচ্ছে। তো আমাকে দেখতেছে যে আমি ব্লগ বানাচ্ছি, সবাই দেখতেছে, অবাক হয়ে যাচ্ছে যে আমি ইমারতের মাটিতে ব্লগ বানাচ্ছি। এই যে আমাদের কোম্পানি। আর আকাশের অবস্থাটা দেখেন বন্ধুরা, একদম গ্রিন আকাশ। তো আকাশের কালার দেখেন, এই সাইডে সাদা গ্রে কালার, আর এই সাইডে একদম পুরো ব্লু। তবে আল্লাহরই নীলা খেলা, উনিই ভালো জানেন। ওনার রঙের কোনো শেষ নাই, ওনার শক্তির কোনো শেষ নাই, ওনার কোনো তুলনাই নেই। তবে এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, আমি এর বেশি কিছু বলতে পারতেছি না। তো যারা এই বিষয়ে লেখাপড়া করেছেন তারাই বিষয়ে বলতে পারবেন। তবে আমি মুসলমান হিসেবে আমার যতটুকু আমি জানি এতটুকুই আমি বলেছি। তো বলার ভিতরে যদি কোনো ভুল থাকে তবে এই ভাইটিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন আমাদের এই যে এই ক্রেনে করে মেটেরিয়ালগুলো ওয়ার্কশপের ভিতরে এখানে নিয়ে যায়। এখন আমি ভিতরে তো ভিডিও অ্যালাউ নাই। এই যে এটা হচ্ছে ব্লাস্টিং, এই ব্লাস্টিংয়ের ভিতরে এই ইয়েগুলো দেয়, মেটেরিয়ালগুলো দেয়, দিলে এটা একদম পরিষ্কার। এই যে গাড়িটার কালারগুলো যেমন দেখছেন না, ঠিক লোহাটার কালার এরকম হয়ে যায়। আর আমরা যেই
গ্যাস দিয়ে কাজ করি। এই যে গ্যাসের সিলিন্ডার, একটার ভিতরে আর্গন, একটার ভিতরে অ্যাসিটাইলিন, আরেকটার ভিতরে CO2। তো CO2টা ব্যবহার করা হয়, CO2 আর আর্গন ব্যবহার করা হয় বেশি অংশ মিগের জন্য, মিগ ওয়েল্ডিং যেটা আমি করে থাকি। এই জন্য দেখেন আমার ফেসটা একদম যেন পুড়ে গেছে, তো মুখে ধোঁয়া লাগলে এরকম অবস্থা হয়, একবারে চামড়া উঠে যায়, মুখের চামড়া উঠে যাবে। তো বন্ধুরা ভালো থাকেন, আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এমডি মাসুক আলী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।